আমরা তো আপনাদের সুবিধার্থে এই স্টেটমেন্টটা ইস্যু করে দিয়েছি। ভারতে অবশ্যই চিঠি যাবে, কারণ আমাদের অবস্থান যেটা সেটা আমরা অফিসিয়ালি ভারতকে জানাবো। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেলেও অথবা কালকে সকালে গেলেও তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। আর কিছু কোনো জবাব আমরা পাইনি। এখন তো পরিস্থিতি অন্যরকম, বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন স্টেটমেন্ট যেটা, সেটা হলো যে তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের, কাজে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত চাই। স্যার, আপনি কি আশাবাদী, আপনি কতখানি আশাবাদী তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং বিদ্যমান এক্সট্রাডিশন ট্রিটি তাকে ফেরত দিতে বাধ্য কিনা? আপনারা শব্দটা এটা এখানে একটি এই আইনি প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, এটা আপনি বরং যারা কোর্টের কেউ অথবা ইয়াকে জিজ্ঞেস করুন। আমি যেটা বুঝি সেটা হলো যে তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। ভারতের জবাব না পেলে সেক্ষেত্রে বাংলাদেশের কি করার আছে? স্পেকুলেশনের কোনো জবাব আমার কাছে পাবেন না। স্যার, বিবিসি যেটি আসলে আমার সহকর্মী যে প্রশ্নটি করলেন যে এক্সটেনশন চিঠির মধ্যে যেই আমরা জানি, সবাই জানি এটাতে কিছু ফাঁকফোকর ইফ অ্যান্ড বাটস আছে, তো এই অবস্থাতে আসলে আমরা ফিরিয়ে আনার ব্যাপারে আপনি আশাবাদী কতখানি, সেটা যদি আপনি আমি এটা নিয়ে কোনো অ্যাসেস করবো না, এই কারণে যে আমি তো আইনের মানুষ নই। বিভিন্ন আইনি ফাঁক থাকে, সেই ফাঁক কীভাবে পূরণ করতে হয় সেটাও আইনজ্ঞ যারা তারাই বলতে পারবে। কাজে এটা বরং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে পারি, যেটা বলেছি যে আমরা চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার জন্য। এই যে একটু বিবিসি একটু আগে একটা রিপোর্ট করেছে, যেটাতে বিবিসি বলেছে যে এটা ভারত বাংলাদেশের একটা কূটনৈতিক পরীক্ষা, এই শেখ হাসিনার এই রায় এক্সিকিউট করা এবং তাকে ফেরত আনা, এই ব্যাপারে আপনি কোনো দেখুন, একটা বিষয় কি, বিবিসি তো একটা মিডিয়া, আপনারা যেমন মিডিয়া তাদের অ্যাসেসমেন্ট বিভিন্নভাবে করতে থাকবে। আর সরকারি পর্যায়ে আমার কিন্তু এই ধরনের স্পেকুলেট করার সুযোগও নেই, আসলে আমি করতে চাইও না। আপনারা অবশ্যই আপনাদের মতামত এবং অনেক আইনজ্ঞের সাথে আপনারা কথা বলবেন এবং তাদের মতামত নেবেন, লেখালেখি হবে, এগুলি চলতে থাকবে, কিন্তু যে তার মধ্যে যেটুকু অফিসিয়াল কাজ সেটুকু আমরা করবো। শেখ হাসিনা ছাড়া কি আর কাউকে দ্বিতীয় কোনো দেশে হচ্ছে তাদেরকে যেন আশ্রয় না দেয় এবং এটা যদি অবান্ধব সুলভ আচরণ হবে, তো এই দ্বিতীয় দেশ আসলে কোন দেশকে স্পেসিফিকলি বলা হয়েছে না, স্বাভাবিকভাবে যে এটা ভারত, কারণ ভারতই আছে। শেখ হাসিনা ছাড়া আর কাউকে কি এক্সট্রাডিশনের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে? দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত চাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। আমি স্পেসিফিকলি বলি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি যাবে, ভারত থেকে যদি উত্তর না আসে বা ভারত যদি ফিরিয়ে না দেয়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বা ভূমিকাটা কি হবে? হোয়াট উইল বি ইয়োর রোল? মাননীয় উপদেষ্টা, একই সাথে প্রক্রিয়াটা কি আমরা একটু জানতে চাচ্ছিলাম। প্রক্রিয়াটা, চিঠি পাঠানোর প্রক্রিয়াটা কি? চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দুটো, একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে, সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ড ওভার করা যায়, অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ড ওভার করতে পারে। স্যার, আপনার একজন ক্যাবিনেট কলিগ একদিন বাদেই দিল্লি যাচ্ছেন অন্য একটা প্রোগ্রামে, মাল্টিল্যাটারাল, কিন্তু সেখানে তার সঙ্গে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দেখা হবে, ফলে সেইখানে এই ইস্যুটা স্বভাবতই আমাদের তরফ থেকে আমরা তুলবো কিনা, কারণ আমরা 1 বছর 2-3 মাস আগে চিঠি দিয়ে রেসপন্স পাইনি। আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা, তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না। যদি প্রয়োজন মনে করা হয় উনি অবশ্যই তুলতে পারেন সেটা, আমরা আমাদের অফিসিয়াল চ্যানেলেই যাব। মানে আমি প্রশ্নটা আবার করি, বলুন। যদি ভারত ফেরত না দেয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা আবার কিন্তু স্পেকুলেশনে যাচ্ছে। না, নট স্পেকুলেশন, হোয়াট উইল বি দ্য সেটা আমি তখন বলবো যে আমরা কি করতে পারি। না, সেটা আমাকে বলার প্রয়োজন নেই, এটা আমরা ইনফরমালি এটা হ্যান্ডেল করতে পারি, তারপরে আমরা জানিয়ে দেবো, যেটা অফিসিয়ালি সেটা ভারতকে জানানো হবে। ধন্যবাদ। স্যার, রাষ্ট্রদূতদের নিয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ প্রসঙ্গে আজকে একটি বৈঠক ছিল, সেটার কোনো আপডেট আমাদেরকে জানাবেন নাকি আমরা এটা পত্রিকা পড়ে জানবো? না, এমন তো কোনো কথা নেই। আমাদের কমিটির একটা মিটিং হয়েছে, সেই কমিটির কার্যপরিধি তো আরো অনেক বড়, রাষ্ট্রদূত নিয়োগ না।